ছয় দফা হচ্ছে প্রথমত আমাদের ছোট ভাই বোনদের লাশ গুম করা হয়েছে এটা, আর দ্বিতীয়ত কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে এটা, কতজন নিহত হয়েছে এটা, আমাদের টিচারদের গায়ে কেন হাত তোলা হয়েছে, আমাদের গায়ে কেন হাত তোলা হয়েছে, এগুলো হচ্ছে আমাদের ছয় দফা দাবি। ছয় দফা না মানলে যতক্ষণ না মানা হবে ততক্ষণ আমরা এখানে আছি, দরকার হলে আমরা ছাড়বই না, মানে যতক্ষণ না মানা হবে ততক্ষণ আমরা এই জায়গাতে আছি। দরকার পড়লে কালকে রাস্তা ব্লকেট করবো ইনশাআল্লাহ। না, আমরা কোনো সমন্বয় কমিটি গঠন করি নাই, আমাদের ছাত্রদের পক্ষ থেকে যে যা পারতেছে সবার বক্তব্য একসাথে মিল করে যেটা আমরা গুরুত্বপূর্ণ মনে করতেছি সেগুলোই আমরা সবার কাছে পেশ করতেছি, এবং তারা যদি আমাদের দফাগুলো মানে আমরা তাহলে সুষ্ঠু মতো বাড়ি ফিরে যাব, এবং তারা যদি আমাদের দফাগুলো না মানে সেই পরিস্থিতি মোকাবেলা আমরা করার জন্য অল টাইম প্রস্তুত আছি। দেখেন, তারা আপনারা অনেক সকালে আসছে, আমরা সকাল থেকে এই রোদ্রের মধ্যে দাঁড়ায়া এই দাবিগুলো করতেছি, কিন্তু তারা কি করছে, ভিতরে আসছে, এসির মধ্যে চা বিস্কুট খাচ্ছে, এবং কি আমরা তথ্য পাইছি তারা বিরিয়ানিও খাচ্ছে। তাহলে কি আমরা কি এত কষ্ট করতেছি কেন? কালকে যে আমাদের এত ছোট ছোট ভাইয়েরা বোনেরা মারা গেল, আমাদের টিচাররা মারা গেল, এগুলো কি তাদের নজরে পড়ে না? তাদের কি জবাব দিবে? তারা কেন ভিতরে বসে আছে? তাদের কি উচিত ছিল না আমাদের কাছে এসে সব কিছু ডিক্লেয়ার করা যে কিভাবে তারা এটা মোকাবেলা করবে? না, তারা কি করছে, আসে এসির মধ্যে বসে আছে। না, আমরা এটা তো মানতে পারি না, তাই আমরা তাদের মোকাবেলা করার জন্য এটাই করছি। আবার গতকালকে আর কি আমরা নিজে মানে নিউজে ছড়াইছি আর কি 20 থেকে 25 জন মারা গেছে, কিন্তু আমরা নিজ হাতে তুলে দিছি 20-25 জন। তারপরে আমাদের রাত্রে 8টার সময় বলা হয়েছে কি যে এর ভিতরে কোনো লাশ নাই, কিন্তু রাত্রে 2টার সময় অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমাদের শিক্ষার্থী ভাইরা আমাদের ভাইরা এখানে নিয়ে যাইতে দেয় না। আবার হেলিকপ্টারে করে আমাদের ভাই বোনদের লাশ নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এই লাশগুলো কোথায় গেছে? এই লাশগুলোর কোনো খোঁজ খবর নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গার্লস হোস্টেল আছে, গার্লস হোস্টেল থেকে সব কিছু ডিক্লেয়ার দেখা যায় যে কখন কি হচ্ছে। তারা মেয়েরা রাত্রে সব কিছু দেখছে, এবং কখন কয়টা অ্যাম্বুলেন্স আসছে, সেনাবাহিনী পুলিশ মিলায় লাশগুলো গুম করছে রাত্রেবেলা, এবং কি তারা ভিডিও করে যখন লাইভ করছে। অথচ দেখেন সকালবেলা পর্যন্ত আমরা সবাই এই জায়গায় আন্দোলন করতেছি, কিন্তু তাদের কাউরে বাইরে হতে দিচ্ছে না। আমরা যথেষ্ট চেষ্টা করতেছি, কিন্তু তাদের এখনও বাইরে হতে দিচ্ছে না। তারা উপর থেকে চিঠি লিখতেছে যে আমাদের আটকে রাখছে, কিন্তু তারা তবুও তাদের বের হতে দিচ্ছে না। তাদের বলতেছে দমায় রাখতেছে, এবং কি কেন দমায় রাখতেছে? কারণ তারা যদি বের হয় তাহলে সঠিক তথ্যটা সবার কাছে বের হয়ে যাবে, এই জন্য তাদের এখনও আটকে রাখছে। আমাদের দাবি প্রথমত তাদের এখন বের করা হোক, আর উপদেষ্টারা আমাদের যত 6 দফা দাবি আছে সবগুলো যেন যথাযথ তারা পূরণ করে এই জায়গা থেকে তারা বের হয়। তাছাড়া আমরা তাদের বের হতে দিব না, এবং আমরাও এই জায়গা থেকে সরব না ইনশাল্লাহ। 6 দফা বলবো, 6 দফাগুলো হচ্ছে আমাদের প্রথমে নিহতদের নাম, ঠিকানা, তথ্য সবগুলো সঠিকভাবে নিহতের সংখ্যা দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে সেনাবাহিনী কালকে আমাদের স্যারদের উপরে, সাধারণ শিক্ষার্থীদের উপরে গায়ে হাত তুলছে। তো শিক্ষার্থীদের উপরে গায়ে হাত তোলাটা স্বাভাবিক, বাট এটা স্যারদের গায়ে হাত তোলাটার জন্য মানে জনসম্মুখে ক্ষমা চেতে হবে। দ্বিতীয় দফা হচ্ছে এটা। তৃতীয় দফা হচ্ছে যারা মারা গেছে তাদের ফ্যামিলিকে লাশটা পৌঁছে দিতে হবে, এবং যত সব ক্ষতিপূরণ দিতে হবে। আর 4 নাম্বারটা হচ্ছে বিমান বাহিনীর মধ্যে যত সব ত্রুটি সম্পন্ন বিমান আছে বা ফাইটার জেট আছে, প্রশিক্ষণ বিমান আছে, সবগুলো বাদ দিতে হবে, এবং নতুন মানে বিমান বাহিনী সংস্কার করতে হবে। আরেকটা হচ্ছে ঘৃণিত কাজ, যেমন লাশ গুমের যে ব্যাপারটা মানে উঠছে, এটার জন্য নূরনবী স্যার যে আছে ওনার জনসম্মুখে এসে মাপ চাইতে হবে, এবং সঠিক খবরটা ওনারও দিতে হবে। কারণ কি একটা খবর আসছে যে নূরনবী স্যার নাকি আমাদের যে প্রতিষ্ঠাতা মাইলস্টোন কলেজ এবং রাজুকেরও ফাউন্ডার ছিল, উনি নাকি চাপ দিচ্ছে সেনাবাহিনীকে যাতে সঠিক তথ্যটা না দেয়। আসলে কে চাবে যে নিজের প্রতিষ্ঠানে বদনাম? তার কেউ চাবে না, তো উনি এটা করতে পারে। সেনাবাহিনীর হয়তো বা কোনো ধরনের ইনভলভমেন্ট নাও থাকতে পারে, তাই মানে সবারই এটার মধ্যে যারা ইনভলভ ছিল মানে সঠিক নিউজটা দিলে মা বাবারা তাদের সন্তানরা লাশটা অন্তত পাবে। মানে আসলে মা বাবার তো বুক খালি হয়েছে, এটা একটা জঘন্য ঘটনা না, দুর্ঘটনা, কিন্তু জঘন্য ঘটনা এটা বানানো হয়েছে লাশ গুমের একটা রহস্য করে। ছাত্ররা এখন আপনার মনে করেন যে বিভিন্ন ধরনের আন্দোলন করতেছে বা উপদেষ্টাদেরকে বিভিন্ন ধরনের তোপের মুখে ফেলতেছে, এটা কিন্তু অনেক মানে এটা ওদের জন্য অনেক লজ্জাজনক, ছাত্রদের জন্য কিন্তু না। তো ওরা কালকে শিক্ষামন্ত্রীর একটা জিনিস দেখলাম, শিক্ষামন্ত্রী চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতো। শিক্ষামন্ত্রী রাত 3টার সময় আমাদের আন্দোলনের মানে পরীক্ষা স্থগিত দিয়েছে, যা খুবই খারাপ। শিক্ষামন্ত্রী যেটা করছে এটা কিন্তু অনেক খারাপ করছে, এটা আগে দেওয়াই ভালো ছিল। আমাদের বিগত সরকার আমলে করোনার সময় কিন্তু দীপুমণি আমাদেরকে সাথে সাথে অটো পাস দিয়ে দিয়েছে, বাট অটো পাস কেউ চাইতেছে না। পরীক্ষা স্থগিত করাটা একটু তাড়াতাড়ি হলে ভালো হতো। এত ঘুরায় প্যাচে দিলে ছেলেরা তো এটা স্বাভাবিক, এটা হেনস্থার শিকার হয়েছে, হেনস্থালের শিকার হয়েছে, যা খুবই দুঃখজনক ব্যাপার আর কি।